তাআলা এই দুনিয়ার জীবন আমাকে আপনাকে তিনি দান করেছেন। দুনিয়াতে যদি আপনি আল্লাহ তাআলার সঠিক নির্দেশনা মতো চলতে পারি, রসুলের দিক নির্দেশনা দেওয়া পথ যদি আমার আপনার জীবনে পথ এবং মত হয়, পাথেয় হয়, তাহলে আমার আপনার জীবনে শুধুমাত্র দুনিয়াটাই কল্যাণ এবং বরকতময় হবে না, আল্লাহ তাআলা আখিরাতের জীবনটাও তিনি আমার আপনার জন্য কল্যাণ এবং বরকতময় করে দিবেন। প্রতিটা মানুষ আপনি দুনিয়াতে যারা বেঁচে আছি সুন্দরভাবে বাঁচতে চাই, কল্যাণ আল্লাহ তাআলার রহমত নিয়ে বাঁচতে চাই, আল্লাহ তাআলার কল্যাণ প্রাচুর্য নিয়ে দুনিয়াতে আপনি বসবাস করতে চাই। প্রতিটা সংসার আমার আপনার জীবনে যাতে জান্নাতি একটা সংসার হয়, প্রতিটা সংসারে যেন শান্তি বিরাজমান থাকে, ঝগড়া বিবাদ, কোনো প্রকার কলহ মারামারি এগুলো যাতে সংসারের মধ্যে না থাকে। প্রতিটা অভিভাবক সাধারণতই সংসার নিয়ে যারা চিন্তা করেন তারা এটাই ভাবেন যে আমার পরিবারের যেন কোনো প্রকার অশান্তি না ঢোকে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে, রসুলের সুন্নাহর মধ্যে যেটা আছে যে দুনিয়ার মানুষ যদি আল্লাহর কোরআনকে, আল্লাহর হুকুমের অবাধ্য হয়ে যদি চলে, রসুলের নির্দেশনা মতে যদি না চলে, দুনিয়ার বুকে কখনো ওই সংসারটা কল্যাণময় প্রাচুর্যের মধ্যে যাবে না। বরং যেই সংসারটা আল্লাহ এবং রসুলের নির্দেশনা অনুযায়ী চলবে, দুনিয়ার বুকে যারা আল্লাহ এবং রসুলকে তাদের জীবনের মডেল হিসেবে, আদর্শ হিসেবে গ্রহণ করে নিবে, যে রসুল ছিলেন দুনিয়ার বুকে সবচেয়ে বড় আদর্শ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, যার সার্টিফিকেট দিয়েছেন আল্লাহ স্বয়ং। হে রসুল, আপনার মধ্যে পৃথিবীর সকল মানুষের যে আদর্শ নাই, আপনার মধ্যে সেই আদর্শ বিরাজমান রয়েছে। আপনার আদর্শ যারা অনুকরণ করবে, দুনিয়ার বুকে ওই মানুষটা আদর্শ মানুষ হিসেবে চলে যাবে। দুনিয়ার বুকে যেই পরিবারটা রসুলের এই আদর্শকে অনুসরণ করবে, তার পারিবারিক জীবনকে অনুসরণ করবে, আল্লাহ বলেন ওই সংসারটা দুনিয়া থাকতে আল্লাহ তাআলা জান্নাতি সংসার হয়ে যাবে। এজন্য আল্লাহ তাআলা সংসারের মধ্যে তিনি বরকত দেন, প্রাচুর্য তিনি দেন, রহমত তিনি দেন। তার কয়েকটা অনেকগুলো কারণ রয়েছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে অসংখ্য জায়গায় তিনি বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আল্লাহ তাআলা বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও দুনিয়ার বুকে ও মানুষেরা, যারা তোমরা ঈমানের দাবি করো, মেয়েদেরকে আমি আল্লাহর বান্দা হিসেবে সাব্যস্ত করো, বিশ্বাস স্থাপন করো, আমি আল্লাহ তাআলা দুইটা আমলের কথা তোমাদেরকে বলে দিলাম। কুলু মিন তাইয়্যিবাত, দুনিয়ার বুকে যখনই কোনো কিছু খাবে, যখনই কোনো কিছু ভক্ষণ করবে, ওই খাবারটা যেন তোমাদের জন্য ওই দুনিয়ার বুকে উৎকৃষ্ট খাবার হয়, দুনিয়ার বুকে ওই খাবারটা যেন হালাল তয়্যিবুন পবিত্র হয়। আল্লাহ তাআলা বলেন যে যারা ঈমানের যারা দাবি করো, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাদের জন্য মেসেজ, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি আল্লাহ তাআলা রিজিক হিসেবে তোমাদেরকে যা দিয়েছি দুনিয়াতে হালালটা তোমরা খাও। ইন কুনতুম তা'বুদুন, আল্লাহ তাআলা বলেন এই যে তুমি হালাল খাবার ভক্ষণ করলে, হারাম তুমি ভক্ষণ করলে না, আমি আল্লাহ তাআলার নির্দেশ তুমি মানলে, উত্তম খাবার পরিধান করলে, এরপরে উত্তম খাবার পরিধান করার পরে তুমি আমি আল্লাহ তাআলার কাছে এসো, আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহর ইবাদত তুমি করো। খবরদার হারাম কোনো খাবার নিয়ে আমি আল্লাহ তাআলার সামনে হাজির হয়েও না, কারণ হারাম খাওয়ার ফলে তোমার গোটা শরীরটাই হারাম হয়ে যায়। আর হারাম শরীর নিয়ে আল্লাহ তাআলাকে ডাকলে এক ফোঁটা পর্যন্ত লাভ নাই।
কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, এরপর তুমি আমি আল্লাহ তাআলাকে স্মরণ করো। হ্যাঁ, দুনিয়ার মুখে তোমাকে আমি আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছি, যখনই তুমি এই হালাল খাবার ভক্ষণ করে দুনিয়ার বুকে চলবা, আমি আল্লাহর হালাল পথে তোমার জীবনকে তুমি পরিচালনা করবা, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে আমি আল্লাহর স্বয়ং দায়িত্ব হয়ে যাবে তোমার পরিবারের প্রতি, তোমার প্রতি রহমত বরকত নাজিল করা। সুবহানাল্লাহ বলি। আল্লাহ তাআলা তিনি আমাকে আপনাকে রহমত দিতে চান, বরকত দিতে চান। দুনিয়ার বুকে আমি আল্লাহ তাআলা যদি আপনি রহমতের বান্দা হতে পারি, এক নম্বরে যদি আল্লাহ তাআলা আমার আপনার জীবনের সবচেয়ে প্রিয় বস্তু হয়, প্রিয় ব্যক্তিত্ব হয়, আমি আপনি আল্লাহ তাআলাকে যদি সবচেয়ে বেশি ভালোবাসতে পারি, আল্লাহ তাআলা বিপরীত পক্ষে তিনি আমাকে আপনাকে অত পরিমাণ ভালোবাসবে। আর দুনিয়ার বুকে যে যাকে বেশি পরিমাণ ভালোবাসে তার প্রতি তো তার একটা দুর্বলতা থাকে। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার বুকে আমি আল্লাহ তাআলাকে যেই বান্দা বেছে বেছে চলবে, আমি আল্লাহকে অনুসরণ করবে, আমি আল্লাহ তাআলাকে ভালোবাসবে, ওই বান্দাকেও ভালোবাসা আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে ফরজ হয়ে যায়। সেজন্য আল্লাহ তাআলা তিনি ওই বান্দার প্রতি বেশি পরিমাণ রহমত দেন, কল্যাণকামী করেন, বরকত দেন। সমস্ত দিক থেকে বান্দা বরকতের কান্ডারির মধ্যে পড়ে যায়। আর দুনিয়ার বুকে তুচ্ছ এক সম্পদকে কেন্দ্র করে, তুচ্ছ টাকা পয়সাকে কেন্দ্র করে বান্দা দুনিয়ার বুকে আল্লাহ তাআলার পরীক্ষার মধ্যে পেতে পারে। যখনই আল্লাহ তাআলার পরীক্ষায় সে উত্তীর্ণ হয়ে যায়, ঈমান আরো পরিমাণ বেড়ে যায়, আল্লাহ আরো বেশি বেশি রহমতের চাদরে টাকে ডেকে নেয়। সেজন্য মঙ্গলময়তা, কল্যাণকামিতা আল্লাহর পক্ষ থেকে এটা স্থায়িত্ব লাভ। আল্লাহ যার কল্যাণ চান, দুনিয়ার কেউ অকল্যাণ যেমনি ভাবে করতে পারে না। ইতিবাচক দিকের গুণগত মান বৃদ্ধি পাওয়াই হচ্ছে রিজিকের বরকত। যারা দুনিয়ার বুকে আল্লাহ তাআলাকে যারা অনুসরণ করে চলে, দুনিয়ার বুকে যারা অসহায় দরিদ্র, দুনিয়ার বুকে যারা খেতে পারে না, এ সকল মানুষদেরকে যারা সাহায্য সহযোগিতা করে, আল্লাহ বলেন ওই মানুষটা যেন স্বয়ং আমি আল্লাহ তাআলাকে সাহায্য করে। এজন্য বলা হয়েছে, হাসরের দিনে বনি আদম যখন আল্লাহ তাআলা প্রশ্ন করবেন, ও বনি আদম, দুনিয়ার বুকে আমি আল্লাহ তাআলাকে কোনো কিছু তুমি কি পাথেয় দিয়েছিলে? আমি আল্লাহ তাআলাকে কিছু খাওয়াইছো কিনা? আমি আল্লাহ তাআলাকে কোনো কিছু দিয়েছো কিনা? বনি আদম তখনই পক্ষান্তরে আল্লাহ তাআলাকে প্রশ্ন করবে, আল্লাহ তুমি তো খেতে পারো না, তুমি খাও না, তুমি কোনো কিছু ভক্ষণ করো না, কোনো প্রকার নিন্দা চন্দা ঘুম কোনো কিছু তোমার দরকার হয় না, তুমি তো বিনশ্বর নশ্বর, তুমি সব কিছু ধ্বংস হবে, তুমি ধ্বংস হবা না, তোমার সব কিছু স্থায়িত্ব, তুমি তো আমাদের রিজিকের মালিক, তোমাকে কেমনি ভাবে খাবো? আল্লাহ ওই বান্দার প্রতি প্রশ্ন ছুড়ে দিবে, বান্দা দুনিয়ায় যে অসহায় ব্যক্তিকে তুমি যদি খাওয়াইতে, আমি আল্লাহ তাআলাকে খাওয়ানো হতো, দুনিয়ার মুখে কোনো অসহায় ক্ষুধার্ত ব্যক্তিকে তুমি যদি কোনো কিছু দিতে, সাহায্য সহযোগিতা করতে, আমি আল্লাহ তাআলাকে স্বয়ং তোমার সাহায্য সহযোগিতা করা হয়ে যেত। এই যে সাহায্য সহযোগিতা করা হয়, এর মাধ্যমে আল্লাহ তাআলা তিনি দুনিয়ার বুকে আমার আপনার রিজিককে তিনি বাড়িয়ে দেন। যখনই আমার আপনার কোনো প্রকার রিজিকের কমতি হয়ে যাবে, আমার আপনার জন্য যে এই বস্তুটা, যে খাদ্যটা আমি আপনি খেতে পারি না, আপনি ওই খাদ্যটা দান করবেন, আল্লাহ তাআলার রহমত ওই খাদ্যটা আমার আপনার জন্য উপযোগী হয়ে যাবে। যেই পরিমাণ খাদ্য আমি আপনি ভক্ষণ করতাম, এখন আমার খাবারের মধ্যে মনে করেন মুখের মধ্যে রুচি নাই, যদি আমি আপনি ওই খাদ্যটা খেতে চাই, অসহায় ক্ষুধার্তকে যদি আমি আপনি দান করি, আল্লাহ তাআলার রহমতে আমার আপনার জিহ্বার মধ্যে আল্লাহ তাআলা কুদরতি শাক তিনি দিয়ে দিবেন। এজন্য কোরআনুল কারীমের মধ্যে এসেছে, রব্বুল আমিন বলেন, আওয়ালাম ইয়ালামু আন্নাল্লাহা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির
ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাউমি ইউমিনুন। আল্লাহ বলে ওয়ালাম ইয়ালামু আন্নাল্লাহা ইয়াবসুতুর রিজক। ও দুনিয়ার মানুষ, তুমি কি দেখো না আমি আল্লাহ যাকে ইচ্ছা করি পরিমিত আমি আল্লাহ রিজিক দান করি। আমি আল্লাহ যাকে ইচ্ছা রিজিকের আমি আল্লাহ বান্দা তা প্রশস্ত করে দেই। দুনিয়ার বুকে বান্দা খাবে না কোনো প্রকার খাদ্য না, আমি আল্লাহর কুদরতি হাকে তাকে খাওয়াই। দুনিয়ার বুকে বান্দার কোনো কিছু নাই, কোত্থেকে কিভাবে আমি আল্লাহ তাআলা দেব। 50,000 বছর আমি আগেই আল্লাহ তাআলা আমি তোমাদের জন্য রিজিক সাব্যস্ত করে রেখেছি। ও বান্দা, দুনিয়ার বুকে রিজিক নিয়ে কোনো চিন্তা নয়। তুমি বিছানার মধ্যে যদি ছটফট করো, তারপরে আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে রিজিক যদি তোমার জন্য সাব্যস্ত হয়ে যায়, আমি আল্লাহ তাআলা তারপরেও তোমাকে রিজিক না খাওয়াইয়ে দুনিয়ার বুক থেকে নেব না। আল্লাহ বলেন আমি আল্লাহ তাআলা তোমার রিজিককে আমি আল্লাহ প্রশস্ত করে দিতে পারি যে কোনো সময়। ও দুনিয়ার মানুষ শুনে রাখো, তোমার অসংখ্য টাকা পয়সা খাদ্য তোমার সম্পদ দুনিয়ার বুকে থাকতে পারে, কিন্তু আমি আল্লাহ তোমার মাঝ থেকে যদি রিজিক আমি আল্লাহ তাআলা উঠায় নেই, সংকীর্ণ করে দেই, দুনিয়ার সমস্ত ডাক্তার মিলেও তোমার ওই রিজিকের পরিমিতি, তোমার রিজিকের বিস্তার ঘটাতে পারবে না। এজন্য রিজিক দেন আল্লাহ তাআলা, তিনি বরকত দেওয়ার মালিক। দুনিয়ার বুকে যদি আমি আপনি আল্লাহ তাআলার এই রহমতকারী বান্দা যদি আমি আপনি হতে চাই, আল্লাহ তাআলার রহমত বরকতকারী পরিবার যদি আমি আপনি দুনিয়ার বুকে গঠন করতে চাই, আমাকে আপনাকে কিছু আল্লাহ তাআলা এবং তার রাসূল কিছু কাজ আমাকে আপনাকে বলে দিয়েছেন। 1 নম্বরে জীবনের সময়ে বরকত অর্জনের পন্থা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নেক কাজ ব্যতীত অন্য কিছু বয়সকে বাড়াতে পারে না। দুনিয়ার বুকে যদি কোনো মানুষ নেক কাজ করে, মানুষ যখন দোয়া করে আল্লাহ তাআলার দোয়ার বিনিময়ে তার নেক হায়াতকে তিনি বাড়িয়ে দেন। দোয়া ব্যতীত অন্য কিছু ভাগ্যকে ফেরাতে পারে না। আর মানুষ তার কৃত পাপের কারণে রিজিক থেকে বঞ্চিত হয়। সুতরাং বান্দা যখন তার জীবনের মধ্যে নেক কাজে তার বাড়িয়ে দিবে, আল্লাহ তাআলার পক্ষ থেকে তার রিজিকের পরিমাণ আল্লাহ তাআলা তিনি বাড়িয়ে দিবেন। আল্লাহর রহমত বরকতময় বান্দা দুনিয়ার বুকে বান্দা তৈরি হয়ে যাবে। 2 নম্বরে বান্দাকে সম্পদে বরকত অর্জনের পন্থা আল্লাহ তাআলা বলে দিয়েন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইরবিস সাদাকা। আল্লাহ বলেন দুনিয়াকে আমি আল্লাহ তাআলা, ওই মানুষটা যারা দুনিয়াকে সুদকে আমি আল্লাহ মোচন করে দেন আর দানকে বৃদ্ধি করে, এই দানের বিনিময়ে আমি আল্লাহ তাআলা সংসারে তার জীবনের মধ্যে বরকত আমি আল্লাহ তাআলা তৈরি করে দেই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সদকা সম্পদকে হ্রাস করে না, ক্ষমার দ্বারা আল্লাহ তাআলার ইজ্জত বৃদ্ধি করে দেন। আর কেউ আল্লাহর উদ্দেশ্যে তাওয়াজু বা বিনয় অবলম্বন করলে আল্লাহ তাআলা তার সম্ভব মানকে তিনি উঁচু করে দেন। আল্লাহ তাআলার সম্ভব মানকে তিনি উঁচু করে দেন। এরপরে ব্যবসা বাণিজ্যে বরকত অর্জনের পন্থাটা কি আমার আপনার জন্য হবে? ব্যবসা বাণিজ্যে বরকত হয় 1 নম্বরে সততার দ্বারা। যারা দুনিয়ার বুকে যারা সত্য পথ অবলম্বন করে, সত্য এবং মিথ্যা তারা অবলম্বন বৈশিষ্ট্যের মধ্যে যারা কোনো প্রকার সংপ্রসারণ করে না, জাহাল হক ওয়া জাহাকল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। যারা সত্যের মধ্যে মিথ্যা ঢুকায় না, সত্যের মধ্যে মিথ্যাকে সংমিশ্রণ করায় না, ভালোর মধ্যে মন্দকে না, মন্দর মধ্যে ভালোকে না সংমিশ্রণ না করে যা দুনিয়ার বুকে সততার দ্বারা ব্যবসা বাণিজ্য করবে, আল্লাহ তাআলা বলেন ওই ব্যবসার মধ্যে আমি আল্লাহর বরকত নিহিত থাকবে। ওই ব্যবসার মধ্যে বরকত দেব আমি আল্লাহ তাআলা নিজে। বুখারী শরীফের মধ্যে হাকিম ইবনে হিজাম রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত একটি হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারা ক্রেতা এবং বিক্রেতা উভয়ে যদি সত্য বলে এবং দোষগুলি পরিষ্কার করে ব্যক্ত করে, তাহলে ক্রয় বিক্রয়ে বরকত হবে। এক কথা, ক্রেতা মিথ্যা বলবে না, বিক্রেতাও কোনো প্রকার
মিথ্যা বলবে না। আল্লাহ তাআলা বলেন এই যে তাদের মধ্যে বিনিময় ব্যবসা বাণিজ্য সংগঠিত হলো, এই ব্যবসাটার মধ্যে আল্লাহ স্বয়ং তিনি বরকত দান করেন। আর যদি মিথ্যা বলে এবং গোপন করে তাহলে ক্রয় বিক্রয়ের মধ্যে কোনো বরকত আল্লাহ তাআলা তিনি দান করবেন না। এরপরে খাবারে বরকত অর্জনের পন্থা, যে আমি আপনি কিভাবে খাদ্যের মধ্যে বরকত আমি আপনি পেতে চাই। আমার আপনার দুনিয়ার বুকে মনে করেছেন যে আমার 1 প্লেট ভাত রয়েছে, আল্লাহ এসে আপনাকে 2 প্লেট ভাত বানায় দেবে, বিষয়টা কিন্তু এরকম নয়। আমার আপনার এমন পরিবেশ আল্লাহ তাআলা তিনি সাজায় দিতে পারে যে 2 প্লেট ভাত আমার আপনার জন্য উপযোগী ছিল, 1 প্লেট ভাতের মধ্যে আল্লাহ এমন বরকত দেবেন আমার আপনার পরিতৃপ্তি আসবে। অথবা মনে করেন আমি আপনি শুধু খেয়েই গেলাম, কিন্তু ওই খাবারের মধ্যে কোনো প্রকার স্বাদ গন্ধ আমি আপনি লাভ করতে পারলাম না। এভাবে 5 প্লেট খেলেও আমার আপনার জীবনে এবং শরীরের মধ্যে কোনো প্রকারের পরিবর্তন আসবে না, বরকত আমার আপনার জন্য আসবে না। এজন্য খাবারের মধ্যে বরকত আসতে হলে 1 নম্বরে আমাকে আপনাকে আল্লাহ তাআলার নাম নিয়ে আমাকে আপনাকে খাবার গ্রহণ করা লাগবে। খাবার আমার সামনে এসেছে, আপনার সামনে এসেছে, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। আমাকে আপনাকে বরকতের জন্য প্রথমে দোয়া করা লাগবে। যেইভাবে খাবার সামনে এসে গেল, আমি আপনি খাবার পরিবেশন করব, প্রথমেই আমাকে আপনাকে দোয়া শিখিয়ে দেওয়া হয়েছে, আল্লাহ বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। এই আমি আপনি প্রথমে আল্লাহ তাআলার নাম নিয়ে বরকতের জন্য দোয়া করলাম। আল্লাহ তাআলা এই দোয়াটা তিনি কবুল করেন। আর দোয়া মুখুল ইবাদত, দুনিয়ার মুখে দোয়া হচ্ছে ইবাদতের সার। আমি আপনি আল্লাহ তাআলার কাছে বরকতের জন্য, রিজিকের জন্য দোয়া চেয়েছি, আল্লাহ আমার আপনার ওই দোয়াটা কখনো ফেলবেন না। আল্লাহ তিনি বরকত দিবেন, অথবা তিনি এমন এক পরিতৃপ্তি খাবার তিনি আমাকে আপনাকে উপহার দিবেন, যেই লক্ষ টাকা দিয়ে ওই খাবারের পরিতৃপ্তি অর্জন করা সম্ভব হয় না। এজন্য খাবারের বরকত চাইতে হলে আমাকে আপনাকে আল্লাহ তাআলার নাম নিয়ে তার শুকর আজকার করে খাবার পরিবেশন করা লাগবে। এরপরে 4 নম্বরে রিজিকে বরকত অর্জনের পন্থা, আমাকে আপনাকে রিজিকে যদি আমি আপনি বরকত চাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছেন আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখা লাগবে। যদি আমি আপনি মনে করি রিজিকে আমার আপনার বরকত হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছেন আত্মীয় স্বজনের মধ্যে ভালো সম্পর্ক রাখেন, আল্লাহ তাআলা তিনি রিজিকের মধ্যে তিনি বরকত দিবেন। অনেকে আছে মেহমান যখন বাড়িতে আসে, অসহায় কোনো কিছু বাড়িতে আসে, আমি আপনি দেখতেই পারি না, আসার সাথে সাথে আমি আপনি বলি এই তো এখন এসেছে, খরচের পরিমাণ বেড়ে যাবে, বলি কি বলি না? আল্লাহ তাআলা ক্ষেত্রে তিনি নারাজ হন। রহমতের যে কয়েকটা সিমটম আছে, রহমতের যে কয়েকটা মানদণ্ড আছে, চিহ্ন আছে, তার মধ্যে একটা মানদণ্ড হচ্ছে মেহমান। যখন মেহমান অসহায় কোনো ব্যক্তি বাড়িতে আসবে, আমার আপনার সম্বল অনুযায়ী, আমার আপনার সাধ্য অনুযায়ী তাদেরকে আমি আপনি যা খাই তাদেরকে আমি আপনি ওইভাবে সহযোগিতা করব। এর মাধ্যমে আল্লাহ তাআলা রিজিকে আমার আপনার জন্য বরকত নাযিল করে দিবেন, সুবহানাল্লাহ বলি। এরপর আরেকটা পয়েন্ট, যে বিবাহ শাদীতে বরকত অর্জনের পন্থা, আমি আপনি কিভাবে বিবাহ শাদীতে বরকত অর্জন করব। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয় সে বিবাহ বেশি বরকতময় যে বিবাহে ব্যয় কম। ব্যয় কি কম? যে বিবাহে বেশি পরিমাণ ব্যয় হয় ওইটাতে বেশি পরিমাণ বরকত থাকে না। এজন্য বিবাহ শাদীদারকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি উৎসাহিত করতে গিয়ে তিনি বলেছেন যে বিবাহের মধ্যে খরচের পরিমাণ কম হয়, ওই বিবাহের মধ্যে আল্লাহ তাআলা বরকত বেশি হয়। কিন্তু দুনিয়ার বুকে আমি আপনি আল্লাহ রসুলের আল্লাহ তাআলা এই কথাকে আমি আপনি মেনে নিতে চাই না। মনে করি সমাজের মধ্যে বেশি টাকা যার, বেশি আমি আপনি অনুষ্ঠান করব, এই অনুষ্ঠানটা ইসলামী হোক অথবা আন ইসলামী হোক,
অর্থাৎ ইসলামের বিপরীত হোক, আমি আপনি মানতে নারাজ যে দুনিয়ার বুকে আমি এত বড় চাকরি করি, এত বড় ব্যবসা করি, যদি আমি এত বড় পরিমাণ অনুষ্ঠান না করি, আত্মীয় স্বজনরা তো তারা মন খারাপ করে, সে ব্যক্তি নিজের মধ্যে মন খারাপ করে যে না, এই দ্বারা অনুষ্ঠান মনে করে আমার দ্বারা হইল না। আল্লাহ তাআলা রসুল বলে ওই বিবাহটার নিকৃষ্ট বিবাহ, নাউজুবিল্লাহ বলি। জন্য দুনিয়ার বুকে আমাকে আপনাকে চলতে গিয়ে রসুল আল্লাহ তাআলাকে আমাকে আপনাকে অনুসরণ করা লাগবে, যাতে করে ওই বিবাহের মধ্যে অভিভাবক নিজে খরচের পরিমাণ যখন কমে যায়, অভিভাবক নিজে একটু বাঁচে। অনেক অভিভাবক খরচ কম করার চেষ্টা করে, কিন্তু ছেলে মেয়ে ওইগুলো চাপ দিতে থাকে না, বেশি পরিমাণ করা লাগবে। এজন্য এহেন কাজ থেকে আমাকে আপনাকে বেরিয়ে আসতে হবে। রসুল বলেছেন বরকত যেটাতে, আমার আপনার বরকত সেটাতেই। যদি আমি আপনি মুসলমান হিসেবে দাবি করি, রসুলের উম্মত হিসেবে দাবি করতে যাই, যদি মনে করেন না আল্লাহর বান্দা আমি, রসুলের উম্মত আমি না, তাহলে আপনি যেভাবে সারা ইচ্ছা চলতে পারবেন। এজন্য আসুন আমরা প্রত্যেকে আমাদের জীবনের মধ্যে বরকত যদি আমি আপনি আনতে চাই, এই বিষয়গুলো দিকগুলো আমরা অনুসরণ করে আমল করে দুনিয়ার বুকে আমরা চলি। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার মতো সক্ষমতা আল্লাহ তাআলা যেন দান করেন, সুযোগ যেন তৈরি করে দেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল